এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার আপনার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই পৃথিবীটা কার? আকাশ বাতাস কে বানিয়েছে? সব যদি আল্লাহর হয়, আমিও যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, ভূমি যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, বান্দা যদি আল্লাহর হয়, বান্দার মুখের ভাষা যদি আল্লাহর হয়, বান্দার জন্য আল্লাহ যে কোরআন দিয়েছেন, এ কোরআনের কথা আমরা বলবোই, আমরা বলতেই থাকবো। জালেম ডিক্টেটর স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হবে, মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া মানুষের বানানো কোনো মতবাদ, কোনো তৈরি করা মতাদর্শ দিয়া কোরআনের এই ভূমিতে, আল্লাহর এই জমিনে আমরা মানুষের কিতাবের কথা বলবো না। আমরা যদি এই দুনিয়াতে কথা বলতেই চাই, একনিষ্ঠভাবে কথা বলবো কার? বলুন তো, প্রশংসা করবেন কার? পেটের মধ্যে খাবার নাই, তাও প্রশংসা করবেন কার? গায়ের মধ্যে বস্ত্র নাই, প্রশংসা করবেন কার? বাড়িতে ভালো ঘর নাই, থাকার মতো জায়গা নেই, ভালো কোনো খাবারের ব্যবস্থা নেই, এরপরেও প্রশংসা করবেন কার? অসুস্থ অবস্থায় প্রশংসা করবেন কার? সুস্থ থাকলে প্রশংসা করবেন কার? এখন তো এই দুনিয়াতে শুরুই হয়েছিল মানুষের প্রশংসা দিয়ে, ঠিক কিনা? কথা শুরুই করা হতো মানুষের প্রশংসা দিয়ে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করব একনিষ্ঠভাবে যিনি এই পৃথিবীর রব, যিনি এই দুনিয়ার মালিক, যিনি আমার আপনার মালিক, তিনি যেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আজ আমরা আল্লাহর নাম নিতে আর ভয় করি না। আজ আমরা আল্লাহর নাম নিয়ে মসজিদে যেতে আর ভয় পাই না। আজ আমরা আল্লাহর নাম নিতে কোরআনের মাহফিলে আসতে আর ভয় পাই না, কারণ আল্লাহ পাক বিজয় আমাদেরকেই দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই বিজয় যদি আবারও কেউ ছিন্ন করার চেষ্টা করে, আমাদের এই বিজয়ের উপরে যদি আবারও আঘাত আনার চেষ্টা করে, আমরা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার লক্ষ্যে এদেশে আমরা মুসলমানেরা জীবন দিয়েছি। প্রয়োজনে আবারও একটা স্বাধীনতা ঘোষণা করব, এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন সেই মালিকের দরবারে, মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে লাখ কোটি শুকর জবান খুলে সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? লাখ কোটি দরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি শুধু নবী নয়, যিনি শুধু পিতা নয়, যিনি একজন ছিলেন রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? যিনি ছিলেন একজন বিচারপতি, যিনি ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি, যিনি ছিলেন মসজিদের ইমাম, যিনি হলেন নানার আদর্শ, যিনি পালন করেছিলেন শিক্ষকের আদর্শ, যিনি পালন করেছেন পিতার আদর্শ, যার কারণে আমাকে আপনাকে এত সুন্দর ভূমিতে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এত সুন্দর করে শেষ জামানার উম্মত করে আল্লাহ পাক বানিয়েছেন। তিনি আপনার আমার হৃদয়ের নবী, নবীউনা খলিলুনা মুরশিদুনা উদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আবারও জানতে চাচ্ছি ভট্টমাজুরের এলাকার মুসলমান প্রাণ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় দিনদার বাবাজিরা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ভালো রেখেছেন আল্লাহ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছে। ভালো রেখেছে এই জন্য আপনাদের কাছে আমার কোনো কথা নয়, আমার দাদার কোনো কথা নয়, আমার বাবার কোনো কথা নয়, আমরা কথা বলতে এসেছি কি থেকে? আওয়াজ দিয়ে বলেন কি থেকে? পৃথিবীর সকল নোটবুক দেখবেন, বই দেখবেন, যত কিতাব আপনি দেখেন, সব কিতাবের মধ্যে সন্দেহ আছে। সর্বশেষ পাতায় লেখা আছে ভুল ভ্রান্তি মার্জনীয়। যদি কোনো রকম ভুল থাকে তাহলে আমাকে জানায় দিবেন, পরবর্তী সংশোধন করার চেষ্টা করব। আর কোরআনের প্রথমেই আল্লাহ জানায় দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এই কিতাবে কোনো সন্দেহ আছে? এই কিতাবের একটি জবরে ভুল আছে, একটি নুক্তায় ভুল আছে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর সন্দেহের অবকাশ মাত্র আল্লাহ রাখেন, ঠিক না? আমার ভাইয়ারা, আসুন আমি কোরআনে কারিমে সূরা হুজরাত আয়াত নাম্বার 15 এখান থেকে আমি
একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্য দিয়েই আজকের আলোচনা আমি শুরু করব। তবে শুরু করার পূর্বে এদেশে কোরআনের তাফসীর মাহফিল হাজার হাজার হচ্ছে। শুধুমাত্র কোরআনের তাফসীর মাহফিল শুনলে বাংলার ভূখণ্ডে, বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয়। কোরআনের রাজ, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চাইলে কোরআনের তাফসীর মাহফিলের পাশাপাশি কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা দরকার, ঠিক কিনা বলেন? দেশে কোরআনের আন্দোলন যদি না করেন, বাংলার ভূখণ্ডে ৫৬,০০০ বর্গ মাইলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বন্দরবন, প্রত্যেকটা নগর বন্দরে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা সম্ভব নয়। আসুন আমরা দল মত নির্বিশেষে আল্লাহর এই কোরআনকে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা প্রয়োজনে আবারও জীবন দেব, ঠিক কিনা? এই দেশে কত নেতা এলো, কত নেতা গেল। আইবির ভাষণ, বঙ্গবন্ধুর শাসন, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সূর্য যেরকম সকালবেলায় ওঠে, সূর্য যদি সকালবেলায় ওঠে বিজয় যেমন নিশ্চিত, তেমনি করে আল্লাহর এই ভূমিতে যদি আল্লাহর কোরআন থাকে আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এ বাংলাদেশের ভূমিতে কোনো নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র, কোনো স্বৈরাচারের ষড়যন্ত্র আমরা আর বাংলার জমিনে টিকতে দেব না। প্রয়োজনে জীবন দেব, হাত দেব, রক্ত দেব, পা দেব, শহীদ হব। এরপরেও দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে সংসদে বাস্তবায়ন করার জন্য, আমরা সংসদ পর্যন্ত কোরআনকে পাঠানোর জন্য জীবন দিয়া, মাল দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া, জীবনের প্রত্যেকটা মুহূর্ত দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করব। আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। একদম তাকবীর দেন, একবার তাকবীর দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা তাকবীর দিলাম যেন কার নামে? আওয়াজ দিয়ে বলেন, কার নামে? আমাদের রব যেন কে? আমাদের জীবনটা দেব কার জন্য? আমরা শহীদ হব কার জন্য? এই যে মসজিদ করেছেন, মসজিদটা, ঘরটা কার? কে বলেছে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। তার মানে এই ঘরের মালিকের ইবাদতের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম এই ঘরের একজন মালিক আছেন, তিনি কে? আল্লাহ চাইলে ক্ষমতার চেয়ারে বসায়, আল্লাহ চাইলে ক্ষমতার চেয়ার থেকে জুতা পেটা করে দুনিয়ার থেকে বিদায় করে, ঠিক কিনা? নমরুদ আর ফেরাউনদেরকে যেরকম জুতা পেটা করে দুনিয়ার থেকে বিদায় করেছিল, বাংলার নব্য ফেরাউন আবু জেহেল, হামানের গোষ্ঠীরা, আবু লাহাবের গোষ্ঠীরা, উবাই ইবনে সলুলের গোষ্ঠীদেরকেও আল্লাহ ছাত্র জনতার মাধ্যমে, ছাত্র জনতাকে আবাবিল পাখি বানায়া তাদের সংগ্রামের মাধ্যমে, রাজপথে জীবন দেওয়ার মাধ্যমে এদেরকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আর এই বাংলার ভূমিতে কোনো স্বৈরা শাসককে দেখতে চাই না। আমরা আর এই বাংলার ভূমিতে কোনো জালিমকে দেখতে চাই না। আমার টাকার ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়া আমার দেশের যুবকদের বুকের উপরে গুলি চলে, শিশু বাচ্চাদের বুকের উপরে গুলি চলে, ছাত্রদের উপরে গুলি চলে। এই দেশের এই জমিনে আল্লাহর এই ভূমিতে স্বৈরাচারদেরকে আর চাই না। আমাদের টাকায় কেনা গুলি দিয়া যদি আমার ছাত্র ভাইরা মায়ের বুক খালি করতে পারে, ইসলামের জন্য প্রয়োজনে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জীবন দিবে, এরপরেও বাংলার জমিনে নাস্তিকদেরকে আর আসতে দিবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? অনেক জ্বালাইছো, আর জ্বালানো পারবে না। তোমাদের নাটক দেখা আমাদের শেষ, ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে কথা বলবো। সামনে না বাড়ায় আমাদের যে মূল আলোচনা, আজকে আমরা ঈমান আনবো কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? কয় আপনাদের কি ঈমান আছে? কয় হুজুর ঈমান ছিল, 2 দিন আগে লোকটা মারা গেছে। কয় ভাই ওই ঈমান না, অন্তরের মধ্যে সেই ঈমান আল্লাহর উপরে। ওই ভাবছে যে ঈমানের কথা বলছে, আমাদের পশ্চিম পাড়া ঈমান ছিল, গত 2 দিন আগে মারা গেছে। ওই ঈমানের কথা বলা হয় নাই, সেই ঈমানের কথা বলা হয়েছে যেই ঈমান আনতে গিয়া সাহাবীরা জীবন দিল, যেই ঈমান আনতে গিয়া নবী রাসূলরা জীবন দিল, যেই ঈমান আনতে গিয়া কোরআন প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা, কালেমাওয়ালারা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা জীবন দিল, ওই ঈমানের কথা বলা হয়েছে, ঠিক কিনা? কয়টা?
7টা। কয়টা? 1 নাম্বার আমানতু বিল্লাহ, ঈমান আনবেন কার উপরে? আপনি যদি কোনো মূর্তির উপর ঈমান আনেন, আপনি যদি কোনো মূর্তির সামনে মাথা নত করেন, আপনি যদি কোনো মূর্তির সামনে যা আসসালাম আসসালাম বলে পূজা করেন, তাহলে কি আপনার ঈমান আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? এই দেশে প্রচেষ্টাই ছিল বাবার মূর্তি রাস্তার মনে মনে, দোকানের মনে মনে, চাষটলের মনে মনে, মাদ্রাসাগুলার মনে মনে, মসজিদে ঢুকানোর চেষ্টা করেছিল। আল্লাহ বলেন, বান্দারে তোমার চেষ্টা একরকম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমার মক্কর একরকম, আমি আল্লাহর কৌশল হলো ভিন্ন রকম। ঠিক কি না? আসুন আমরা কথা বলবো কোরআন থেকে, সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়াটা কেবল বান্দা তোমার জন্য। ও বান্দা, রাজত্ব তো আমার হবে, দুনিয়ার কোনো মানুষের রাজত্ব নয়। কারণ গোটা পৃথিবীটা দুনিয়ার কেউ বানায় নাই। একনিষ্ঠভাবে আওয়াজ দিয়ে বলুন তো, বানিয়েছেন কে? এই দুনিয়া যদি আল্লাহ বানিয়ে থাকেন, আসমান যদি আল্লাহ বানান, জমিন যদি আল্লাহ বানান, সূর্যটা যদি আল্লাহ বানান, চাঁদ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি যদি আল্লাহ বানান, সব যদি আল্লাহ আমার জন্য বানান, তাহলে এই দুনিয়ার ক্ষমতা দেওয়ার মালিকও আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে যে জীবন আমি দিয়েছি, এই জীবনটা বান্দা আমার দেওয়া। তুমি ভাবতেছো জীবন তো কেবলমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন, জীবনটা এই দুনিয়াটা খেল তামাশার জায়গা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দুনিয়া কে মজা লে লো, दुनिया के मजा ले लो, दुनिया तुम्हारी हो, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই চিন্তা যদি তোমার মধ্যে থাকে বান্দারে, তাহলে তোমাকে আমি আল্লাহ কখনোই ঈমানদার বলে গণ্য করব না। আর তুমি যদি ঈমান আনো, আল্লাহ পাক বলছেন মুমিনেরা, এখানে আল্লাহ পাক বলেন নাই কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন স্বৈরাচার, কোন ডিক্টেটর, এমন কোন মানুষকে ডাকেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা হলো মুমিন। তাহলে মুমিন কারা? এই যে কোরআন শোনার জন্য আপনারা যারা এসে বসেছেন, কোরআন শোনার জন্য যারা আসলেন বসলেন, আল্লাহ পাক বলছেন ওই বান্দাদের উপরে আমি আল্লাহর রহমত দিয়ে আমি আল্লাহ ভরে দিয়ে দেই। এই যে কোরআন শোনার জন্য বসেছেন, রহমত দিচ্ছেন কে? আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরা,
রব্বে কারীম বলছেন যারা দুনিয়াতে কোরআন শোনার জন্য আসলো, কোরআনের মাহফিলে বসলো, আমি আল্লাহ পাক বললাম ওই বান্দাগুনা কোরআন শোনার জন্য যারা শীতের মধ্যে লাফকাতা কম্বলগুলা ছেড়ে দিয়াম, একবিষ্ট আমি আল্লাহকে ভয় পাওয়ার জন্য, রব চাই জিন্দেগি গঠন করার জন্য, বান্দার জীবনটা জান্নাতি জীবন করার জন্য যেই বান্দারা কোরআন শোনার জন্য এসে বসে গেল, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাদের উপরে আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে রহমত বর্ষণ করতে থাকি। তাহলে যারা এসেছেন আপনাদের উপর রহমত দিচ্ছেন কে? আর যারা আসে নাই তাদের উপর রহমত না গজব? এই যে যারা কোরআন শুনতেছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি করে নেকি দান করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই 10টি নেকির মধ্যে আল্লাহ তাআলা আবার এই 5টিকে আপনার মা বাপ যারা কবরে গেছে তাদের কবরের রূহ মুবারকে আল্লাহ পৌঁছিয়ে দিচ্ছেন, বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি মুমিন বান্দাকে ডাকলাম, ইমানদার বান্দাদেরকে ডাকলাম, ওই ইমানদার বান্দারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে রব চাই জিন্দেগি গঠন করার জন্য ঈমান এনেছেন। আল্লাহ পাক বলছেন আমার উপরে ঈমান আনলো, রাসূলগণের উপরে ঈমান আনলো। বলুন তো নবী রাসূলের উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, মৃত্যুর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? এই দুনিয়া আপনি যেই দল করেন না কেন, যেই ধর্ম করেন না কেন, যেমন বর্ণের মানুষ হন না কেন, আপনি কালো, আপনি খাটো, আপনি বেটে, আপনি চিকন, আপনি মোটা, বলুন তো আওয়াজ দিয়ে মুসলমান, এই যে দুনিয়াতে যাদেরকে আপনি দেখেন ধনী আর গরিব ডিফারেন্স করা যাবে না। বলুন তো ধনী গরিব প্রত্যেকের মরণ আছে না নাই? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কি না? মরণের থেকে বাঁচার কোনো উপায় বাংলাদেশ কেন গোটা পৃথিবীর কারণে, ঠিক কি না? এই যে মরণের পূর্বে আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। সব যদি আপনার চলে যায়, ঈমান যদি আপনার না থাকে, আল্লাহর কসম আপনি মুমিন হতে পারেন নাই, আপনার জন্য আল্লাহর জান্নাত নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনলো আমি আল্লাহর উপরে এবং রাসূলগণের উপরে রব চাই জিন্দেগি গঠন করলাম, রব চাই জিন্দেগি গঠন করার জন্য আখিরাতের উপরে ঈমান আনলো, কিয়ামতের উপরে ঈমান আনলো, নবী রাসূলগণের উপরে ঈমান আনলো। এরপরে বান্দার রব চাই জিন্দেগি গঠন করার জন্য বান্দা কি করলো? ঈমান আনলো আর দৃঢ়তা পোষণ করলো আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কোনো রব নাই। আমার মউত দাতা, আমার হায়াত দাতা, আমার রিজিক দাতা, আমার খাদ্য দাতা, আমার জীবন দাতা সব যদি আমার আল্লাহ হয়, সব ক্ষেত্রে যদি আমার মালিক আমার রব হয়ে থাকেন, আল্লাহ পাক বলেন ওই ঈমানদার মুমিন বান্দাগুলা আমি আল্লাহর উপরে ঈমান আনলে আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দাগুলা আমার গোলামি করলো, আমার জন্য নামাজ পড়লো, আমার জন্য চাকরি করলো, আমার জন্য বাকরি করলো। এই যে মসজিদের মধ্যে আজকে মসজিদের মাহফিল, মসজিদের জন্য দান করলো, রব্বে কারীম বলছেন বান্দারে ওই ঈমানদার বান্দাদেরকে আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বন্দেগী করবার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত করো আর আমার জান্নাতের মধ্যে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন না কে? জান্নাত মামু বাড়ির সলঙ্গা বাজারের কলা নয় যে আপনি চাইলেই পাবেন। জান্নাত পেতে চাইলে কাজ করা লাগবে দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আলোচনার বিষয় মুখস্থ করবেন, মাঝে মাঝে ধরবো, শুধু ওয়াজ শুনলেই হবে না, শুধু ওয়াজ শুনলেই হবে না। শুধু ওয়াজ শুনলেই হবে না, আল্লাহর জন্য কাজ করবেন কয়টা? জান্নাতের জন্য কাজ করা লাগবে কয়টা? দেখেন আল্লাহ কি বলছেন,
ওই দুইটা কাজ কি, ওই দুইটা কে দিয়েছে, ওই দুইটা আবার কার জন্য দিবেন? আল্লাহ আপনার সঙ্গে ব্যবসা করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে বান্দা তোমার সাথে আমি ব্যবসা করতে চাই, আমি আল্লাহ তোমার সঙ্গে এমন ব্যবসা করব, যেই জিনিস দিয়ে তুমি আমার সঙ্গে ব্যবসা করবে ওই জিনিসটাও আমার, আবার আমি আল্লাহ তোমার থেকে ওই জিনিসটা, আমার দেওয়া জিনিসটাই কিনে নিব, পারিশ্রমিক হিসাবে আমি আল্লাহ ওই পণ্যের ওই মালের দামটাও দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমরা এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কাজ করব কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোর হলো না? কয়টা? আরো জোরে কয়টা? আমাদের কাজ হলো দুইটা। আওয়াজ মুখস্থ করে বাসায় যাবেন ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো দুইটা। আল্লাহ তাআলা বলছেন, এই যে দেখেন কাজ কি, আল্লাহ কার সঙ্গে ব্যবসা করবেন, কি দিয়ে ব্যবসা আপনি করবেন? ব্যবসা করতে গেলে তো কিছু পুঁজির দরকার আছে, ঠিক কিনা বলেন? ব্যবসা যে আপনি করবেন, আপনার দোকানে যদি মাল না থাকে কাস্টমার কি আসবে? আওয়াজ দিয়ে বলেন আসবে? কাস্টমার আনার জন্য আপনার দোকানে কি রাখা লাগবে? মাল রাখা লাগবে। আল্লাহ তাআলা বলছেন কোন ব্যবসা করবে আর ওই ব্যবসা করলে লাভ কি, ওই ব্যবসা হিসেবে লভ্য অংশ আমি বান্দা তোমাকে কি দেব আল্লাহ জানিয়ে দিলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে ইমানদারকে ডাকলেন, কোন মাস্টারকে আল্লাহ ডাকেন নাই, ডাক্তারকে আল্লাহ ডাকেন নাই, কোন রাজাকে ডাকেন নাই, কোন বাদশাকে ডাকেন নাই, কোন অধ্যাপককে ডাকেন নাই, কোন রাজা বাদশাহ ম্যাজিস্ট্রেট ও সিডিসিকে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন তাদেরকে যারা ঈমান এনেছে। কার উপরে? আল্লাহ পাক বলছেন ওই ঈমানদারকে আমি ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বে কারীম বলেন, বান্দারে তোমাকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না, ওই ইমানদারের সঙ্গে আমি আল্লাহর ব্যবসা হবে, মুমিন বান্দার সঙ্গে আমি আল্লাহর ব্যবসা হবে। ওই ইমানদার বান্দাগুনা আমি আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করে, আমি আল্লাহর সঙ্গে যদি কেনা বেচা করে, ক্রয় বিক্রয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ইমানদার বান্দাকে সঙ্গে সঙ্গে জানায় দাও মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন মিন আযাবিন আলীম, ওই ভয়ানক জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমি আল্লাহ ওই ইমানদার মুমিন মুহসিনিন ব্যবসায়ীকে আমি আল্লাহ বাঁচাই দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই ঘোষণা দেয়, বলুন তো আল্লাহর ওয়াদা থেকে কোনো মিথ্যা আছে? এই দেশের নেতাদের ওয়াদাতে মিথ্যা খুঁজে পাওয়া যায়? যায় যায়। 10 বস্তা সিমেন্ট মসজিদে দিবে, পরের দিন খোঁজ নিলে ওটা মুখে ছিল। কথা বলেন ঠিক কিনা? নিজে দেখেছি, কয় যে এই মসজিদে যত জানালা দরজা লাগবে সব আমি দেব, আপনাদের কোনো চিন্তা নাই। আগামীকালকে যাবেন, হ্যান্ড ক্যাশ চান, আর এরপরে আপনার কি অফিসের ক্যাশ চান, আর ব্যাংকের চেক চান, যা চান সব দেব। সাথে সকালবেলা যখন আমাকে নিয়ে যায়, কয় ওটা আমার রাতের বক্তব্য, দিনের বক্তব্য চেঞ্জ, আমি কিচ্ছু দেব না। আছে না নাই? আছে না নাই? তাদের জবান একরকম, আল্লাহর জবান ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহ, ওয়াদাল্লাহ। আমি আল্লাহর ওয়াদা হলো ইমানদারের সঙ্গে আমি ব্যবসাটাও করবো, ইমানদারের সঙ্গে। আমি কোনো মাস্টারের সঙ্গে, আমি কোনো প্রফেসরের সঙ্গে, আমি কোনো বিজিবির নেতার সঙ্গে, আমি কোনো র্যাবের নেতার সঙ্গে, এসি ডিসি ওসপির সঙ্গে নয়। আমি আল্লাহ ব্যবসা করতে যাই আমার সেই ইমানদারের সঙ্গে। ইমানদার যদি কুলি মজুর হয়, ইমানদার যদি নাপিত হয়, ইমানদার যদি দিন মজুর হয়, ইমানদার যদি চাষি হয়, ইমানদার যদি নাপিত হয়, ওই ইমানদারের সঙ্গেই আমি আল্লাহর ব্যবসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন মাস্টারের সঙ্গে আমার ব্যবসা। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আমার মানুষের সঙ্গে ব্যবসা।
আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলেছেন তাদের সঙ্গে আমার ব্যবসা যারা হলো ইমানদার, যারা হলো মুমিন। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ইমান আনতে গেলে, জান্নাত পেতে গেলে কাজ করা লাগবে কয়টা? দুইটা। আসুন তাহলে আমরা সেই কাজের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন ইমানদারের সঙ্গে আমি ব্যবসা করব, ব্যবসার লাভ হিসাবে আমি আল্লাহ আগে ঘোষণা করলাম। ব্যবসার জন্য ইমানদার বান্দা কি পণ্য রাখবে এটা বলার আগে আল্লাহ বললেন ওই ব্যবসার লাভের কথা। সুবহানাল্লাহ বলেন। কারণ বাংলাদেশের মানুষ যেখানে লাভ আছে সেখানে আছে, যেখানে লাভ নাই সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? লাভ যদি থাকে, এক প্যাকেট বিড়ি পাওয়ার পরে ভোট দেওয়া লাগবে কোথায়, দেয় কোথায়, এটাও চিন্তা নাই। আপন ভাই ভোটে দাঁড়াইছে, তাকে ভোট দেয় না, ভোট দেয় হলে মোরগ মার্কা। কথা বলেন ঠিক কিনা? ওই আমার এলাকায় একজন ভোটে দাঁড়াইছে, মাত্র 8 ভোট পাইছে। কয় ভোট? 8 ভোট। 8 ভোট পাওয়ার পরে আমি বললাম, চাচা আপনি যে ভোট পাইছেন, চাচি কি ভোট দিছে? কয় হ্যাঁ অবশ্যই দিছে। চাচিরে গিয়ে বললাম, চাচি ভোট কি চাচারে দিছেন? কয় আমি আগেই বলছিলাম মরদ তোমার দ্বারা সম্ভব নয়, তুমি ভোটে দাঁড়ায়ও না, সুদাই আমার এই মিথ্যা এই ভোটে দাঁড়ায়া পারবে না কিছু না, ওই অন্যায়ভাবে ভোট নিয়ে মেম্বার হওয়ার দরকারও নাই। এই জন্য আমি আমার মূল্য ভোট আমি যাকে খুঁজছে তাকে দিয়েছি, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব। ওই মরদকে দিয়ে লাভ কি? ওই মরদ তো পারবে না, আমি ফুটবল মার্কাই দিয়েছি। বললাম চাচাই যদি শোনে, চাচাই বাড়িতে থাকার কিন্তু উপায় নাই। কয় বাবা আমি আগেই চিন্তা করছি, ওই চিন্তা করে লাভ নাই, তোমার চাচার ভোট কেউ দিবে না। দেখেন আল্লাহ তাআলা বলছেন ইমানদারদেরকে আগে জানায় দিচ্ছেন, ইমানদারেরা তোমাদেরকে আমি ব্যবসা করার আগে আমি আল্লাহ ব্যবসার লাভের কথা বললাম। লাভ হিসেবে তোমরা যদি আমার সঙ্গে ব্যবসা করো, আমি আল্লাহ লাভ হিসেবে তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ পাক বলছেন কোন জিনিস দিয়ে ব্যবসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ওই লোকগুলা কোন কোন মাল রাখবেন? ওই দোকানদার, ভালো মানের দোকানদার যারা আমার উপরে ঈমান আনলো, যারা রব হিসেবে আমি আল্লাহকে মানলো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় যদি রব সাই জিন্দেগি গঠন করেন, নিজে নামাজ পড়ি, ছেলে নামাজ পড়ে না, নিজে পর্দা করি, মেয়ে পর্দা করে না, নিজে রোজা রাখি, ভাই রোজা রাখে না, বলুন তো কোরআনের শাসন ব্যবস্থা এই দেশে তখনই কায়েম করা সম্ভব নিজের পরিবার থেকে যখন জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। কথা বলেন ঠিক কিনা? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা বলছেন বান্দারা নিজে বাঁচো, জাহান্নামের আগুন ভয়াবহ কঠিন জায়গা। ওই আগুন থেকে বাঁচার জন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না। আমি নামাজ পড়ি, ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, মেয়ে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, স্ত্রী নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। এই ভটমাজুরা এলাকার মুসল্লিনে গ্রামীণে আপনারা যে মানুষদেরকে কোরআন শোনানোর জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করেছে, আপনাদের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কোনো মানুষের কথা নয়, দুনিয়ার কোনো নেতা নেত্রীর সার্টিফিকেট নয়, একনিষ্ঠ যিনি রব, একনিষ্ঠ যিনি মালিক, এই পৃথিবীর যিনি মালিক, আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর মালিক কে?
রাজত্বও তার, সব ক্ষমতার একনিষ্ঠ মালিক হলেন আল্লাহ। জনগণ কোন ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক কে? জনগণ যদি ক্ষমতার মালিক হতো, তাদের দল বল, তাদের মতাদর্শ দিয়া, তাদের প্রত্যেকটা সেক্টরে তাদের লোকটা সাজায় দিয়া এই দেশে তাদের রাজত্ব কায়েম করত। জনগণ যদি সকল ক্ষমতার মূল উৎস হতো, তাহলে আজকে তাদের ভারতে পালাতে লাগতো না। কথা বলেন ঠিক কিনা? জনগণ যদি সব ক্ষমতার মালিক হতো, তাহলে এই দেশে থেকে পালানোর জন্য দাড়ি কাটার প্রয়োজন ছিল না। এই দেশে থেকে পালানোর জন্য কলার পাতার বিছনে বিছায়া রাতের অন্ধকারের চোরের মতো বাটপারের মতো বদমাইশের মতো স্বৈরাচারের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশে আলেমদের হাতে হাত করা পরানো হয়, আলেমদের হাতে হাত করানো পরা হয়, আর নায়িকা গায়িকাদেরকে হাতের মধ্যে হাত দিয়া টেনে টেনে জেলখানায় নেওয়া হয়। আলেমদের বেলায় একরকম আর অন্যদের বেলায় একরকম। তোমাদের চিন্তা কেমন? তোমাদের চিন্তা হলো ফেরাউন আর আবু জেহেলের মতো, ঠিক কিনা? এই উল্লাপাড়ার গর্ব রফিকুল ইসলাম খান, 15টি বছর তাকে এই সলঙ্গা উল্লাপাড়া আসতে দেওয়া হয়নি। বছরের পর বছর পায়ের মধ্যে ডান্ডা বাড়ি, হাতের মধ্যে ডান্ডা বাড়ি দিয়া কলঙ্কের দাগ লাগায়, চরিত্রের উপরে কলঙ্কের লিপসা লাগায় দিয়া বলা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হলো একজন ধর্ষণকারী, মতিউর রহমান নিজামী হলো একজন ধর্ষণকারী, মতিউর রহমান নিজামী হলো একজন ধর্ষণকারী, কাদের মোল্লা একজন ধর্ষণকারী। এই মিথ্যা অপবাদ দিয়া বাংলার জমিনে আলেমদেরকে যে ভুলুণ্ঠিত করা হয়েছিল, আলেমদের চরিত্র লিপসা লাগিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ জাতির সামনে এ জাতির ইজ্জত লুণ্ঠন করে ল্যাংটা করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি ফেরাউনের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা, উবাই ইবনে সুলুলের গোষ্ঠীরা, নমরুদের বেদাত্তারা, নমরুদের বংশধরেরা আলেমদের সঙ্গে লাগার চেষ্টা করে, আলেমদের ইজ্জতের উপরে হাত দেয়, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, জাতির সামনে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে বাংলাদেশ থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুসলমান ভয় পায় না, ভয় পায় কাকে? আল্লাহকে। তাহলে ব্যবসা করব দুইটা জিনিস আল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এক নাম্বার তুমি মুমিন, তুমি ইমানদার, তোমার সঙ্গে আমার ব্যবসা, তোমার সঙ্গে যে আমি ব্যবসা করব, ব্যবসার পুঁজি হিসাবে বান্দা তোমার দোকানে যেই দুইটা মাল রাখবে, এক নাম্বার আল্লাহ বললেন, এক নাম্বার মালটা হলো বান্দা তোমার জীবন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার মাল হলো তোমার দোকানের প্রথম স্যাম্পল মাল হলো তোমার জীবন। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফুসিহিম যালিকুম খায়রান লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার তোমার জীবনটা তোমার দোকানে রাখবে, দুই নাম্বার তোমার জন্য তোমার দোকানে রাখবে হলো মাল, টাকা পয়সা, অর্থ কড়ি। আল্লাহ তাআলা বলছেন, এই দুইটা জিনিস আবার কোন হাটে গিয়ে আমার কাছে বিক্রি করবে? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই সলঙ্গা হাটে, সিরাজগঞ্জ রোডের হাটে, ওই বয়লিয়ার হাটে। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, যেই হাটে তুমি আমার সঙ্গে ব্যবসা করবে, সেই হাটের নাম হলো কোরআনের আন্দোলন, ইসলামের আন্দোলন, রাজপথ কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওই রাজপথের দোকানে বান্দারে, তুমি আমার জন্য এক নম্বর মালটা আমার কাছে বিক্রি করবে, জীবন তোমার বিক্রি করবে আমার কাছে। আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, যেই জীবন আল্লাহ আপনাকে দান করেছেন, যেই জীবন এত সুন্দর করে হাত দিয়া, পা দিয়া, চোখ বানায়, মাথা বানিয়ে, কান বানায়, কপাল বানিয়ে, যত সুন্দর করে মানুষ রূপে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ যিনি করেছেন তিনি কে? জীবনের মালিক যদি আল্লাহ হয়, মরণের মালিক যদি আল্লাহ হয়, রিজকের মালিক যদি আল্লাহ হয়, হায়াতের মালিক যদি আল্লাহ হয়,
আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমার ওই জীবনটা আমার জন্য দেবে, আমার কাছে বান্দা তুমি বিক্রি করবে, আমার কাছে বান্দা তুমি ক্রয় করার জন্য, বিক্রি করার জন্য হাটের মধ্যে রাজপথের দোকানে আনবে। এরপরে 2 নাম্বার মসজিদ মাদ্রাসার মাহফিল যখন হবে, বান্দারে 2 নাম্বার মাল তুমি তোমার জীবনটা আমার জন্য রাজপথে দিলে। 2 নাম্বার তুমি আমার সঙ্গে ব্যবসা করবে কোরআনের মাহফিলে গিয়া, সুবহানাল্লাহ কয় না? কোরআনের মাহফিলে গিয়া তুমি আমার সঙ্গে 2 নাম্বার জিনিস দিয়ে ব্যবসা করবে। 1 নাম্বার জীবনটা তুমি রাজপথে দিবা, ওই দোকান থেকে আমি তোমার কাছ থেকে কিনে নেব। 2 নাম্বার আল্লাহ পাক বলছেন, কোরআনের মাহফিলে গিয়া, কোরআনের স্প্যান্ডেলে গিয়া, কোরআন শোনার জন্য গিয়া বান্দা যখন তার মালটা মসজিদের জন্য দান করে, আমি আল্লাহ ওই বান্দার কাছ থেকে বান্দার মালটা কিনে নিই, বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে দিয়া দেই বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। মুমিন বান্দা তার জীবন দিয়া, তার মাল দিয়া রাজপথে জীবন দিয়ে ব্যবসা করবে, মাহফিলে গিয়া মসজিদের দান করার জন্য বান্দা মাল দিয়া আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করব। আর আমি আল্লাহ ওই বান্দার জন্য ওয়াদা দিয়ে দিলাম, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি বলে জান্নাত দিব, তাইলে কার কোন কিছু চাওয়ার আছে? আল্লাহ যদি বান্দাকে বলে কিয়ামতের দিন, বান্দা যাও তোমার কোনো হিসাব নেই, আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম, বলুন তো আল্লাহ যদি কিয়ামতের দিন এই কথা বলে, আমার দিল বলে, আমার অন্তর বলে, একটি মানুষও বলবে না আল্লাহ তুমি আমাকে জান্নাত দিলা, কেমন জান্নাত দিবা, কোন ধরনের জান্নাত দিবা, এমন প্রশ্ন কেউ করবে না, ঠিক কি না? তাহলে 1 নাম্বার জীবন দিবেন কোথায়? রাজপথে। মাল দিবেন কোথায়? আল্লাহর ঘরে, মসজিদে। আজকে কি জীবন দেওয়া লাগবে না মাল দেওয়া লাগবে? তাহলে ব্যবসা করবেন কয়টা জিনিস দিয়া? 2টা জিনিস। 2টা জিনিসের 2 নাম্বার আজকে দেওয়া লাগবে, ঠিক কি না? আলোচনা কি ঠিক আছে? লাইন ঠিক আছে? তাহলে আমরা দেব কি? আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মাল। ঘরটা তো আল্লাহ, নাকি বলেন? ঘরটা তো আল্লাহর। এই ঘরের মালিক যদি আল্লাহ হয়, আর এই কোরআন যদি আল্লাহর হয়, আমি আপনি যদি আল্লাহর হই, বলুন তো এই যে অর্থ সম্পদ, জমিনের ফসল, টাকা পয়সা, ধান দৌলত সব তিনি দিয়েছেন, তিনি কে? দিলেন তিনি, নিবেনও তিনি, বিনিময়ে আপনাকে দিবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সাহাবীরা তাদের জীবন দিয়ে, মাল দিয়ে সংগ্রাম করেছেন। জীবনের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সাহাবীরা রাজপথে নবীজি যখন ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল যখন জিহাদের জন্য ডাক দিলেন, নবীজি যখন বললেন সাহাবীরা আগামীকাল জিহাদের প্রান্তরে যাওয়া লাগবে যুদ্ধ করার জন্য, নবীজির সাহাবীরা যুদ্ধ করার কথা শুনে সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীরা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন, ঈমান আনার কারণে পরিবার ছাড়লেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মাগার ঈমান বান্দা ছাড়ে নাই। সব দিয়েছেন, ঈমান দেয় না। আমরা সব দেব, জীবন দেব, রক্ত দেব, হাত দেব, পা দেব, মাগার আমরা জীবন দিবে, যুদ্ধ করব, সংগ্রাম করব, কিন্তু আমরা বেঈমানের কাছে, নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করে আমাদের ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কি? এই দেশে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো আর কি মুফাসসির জন্ম নেবে? আওয়াজ দা বলেন, নেবে? একজন দিনমজুর, একজন কুলি মজুর থেকে শুরু করে উচ্চ শিক্ষিত একজন মানুষ তার কথা বুঝতেন, তার ভাষা বুঝতেন, এমন চমৎকার কথা বলতেন যেন মনে হচ্ছে উনি যখন কোরআনের তাফসীর করতেন যেন মনে হচ্ছে কোরআন সবেমাত্র নাজিল হচ্ছে। বলেন না আল্লাহু আকবার। এই জগৎ বিখ্যাত মুফাসসিরদেরকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা নাটক সাজায়া, বছরের পর বছর ঘরের থেকে, পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে অন্ধকার কারাগারের মধ্যে কারাচ্ছন্ন করে তাকে যারা নির্বিচারে বিচার করে জেলখানার মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে বিদায় করেছিল, আল্লাহ তাদের বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে আমরা জাতিরাও একত্রিত হয়ে এই জমিনেই তাদের বিচার আমরাও দেখতে চাই, ঠিক কিনা?
নবীজির সাহাবী এখনো কালেমা পড়েন নাই, নাম হলো আব্দুর রাজ্জাক। কালেমা পড়েন নাই, ইসলাম এখনো কবুল করেন নাই, দিন এখনো কবুল করেন নাই। নবীজির সাহাবী কালেমা পড়ার পূর্বে অনেকগুলা অঢেল সম্পদের মালিক, বাড়ি আছে, টাকা আছে, ধন দৌলত আছে, হাজার হাজার উটের মালিক, কিন্তু ঈমান আনে নাই, কালেমা গ্রহণ করে নাই। কোন একদিন মনে বলল, হারে কে আমারে বানালো, কি জন্য আমারে বানালো, কে বা এত সুন্দর ভূমি বানালো, কে বা এত সুন্দর গাছ বৃক্ষ তরুলতাগুলা বানিয়ে ফেললো। নিশ্চয় এর একটা সৃষ্টিকর্তা, নিশ্চয় এর একজন মালিক আছে, নিশ্চয় এর একজন প্রভু আছে। ওই প্রভুকেই আমার খুঁজতে হবে। বলেন আল্লাহু আকবার। আমরা নামাজে দাঁড়ানোর সময় বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি কি বলি না, ইন্নী ওয়াজ্জাহতু, আমার মুখটা ঘুরাই নিলাম, আমার মুখটা ফিরাই নিলাম সমস্ত কুফুরের থেকে একনিষ্ঠ যিনি রব, একনিষ্ঠ যিনি প্রভু, সেই প্রভুর দিকে, সেই রাব্বে কারিমের দিকে আমার মুখটা ফিরাই নিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির সাহাবী আমার যখন কালেমা গ্রহণ করেন নাই, ইসলাম কবুল করেন নাই, দিন কবুল করেন নাই, চিন্তা করলেন এত সুন্দর পৃথিবী যিনি বানাইছেন, এত সুন্দর ভূমি যিনি বানালেন, তাকে আমার খুঁজতে হবে, তাকে আমার ধরতে হবে, তার কাছে আমার যেতে হবে। খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দা নবীর সাহাবী তাকে ডাক দিয়ে বললেন, তাই নিজে চিন্তা করলেন, আহারে একা একা কালেমা পড়লে হবে না, আমার চাচার বাড়িতে আমি লালিত পালিত হয়েছি, আমার চাচাকেও ইসলাম কবুল করানো লাগবে, আমার চাচাকেও দিন কবুল করানো লাগবে। আমার চাচা একজন বেদিন, আমার চাচা একজন মুনাফিক, আমার চাচা একজন কাফের। আরে আমার দিলে তো ইমানের লিপসা লেগে গেছে, আমি আর দেরি করতে চাই না, নিজে নিজে কালেমা পড়ব। চাচাকে বললেন, চাচা যান, চলেন এই জামানার শ্রেষ্ঠ একজন পয়গম্বর নবী মুহাম্মদ, তার কাছে গিয়া আমরা চাচাবাদী জামিলে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিব, কবুল করে নিব। বলুন না সুবহানাল্লাহ। এবার চাচাকে যখন ডাকতে বললেন, চাচা চলেন যাই কালেমা পড়বো, আমরা ইসলাম গ্রহণ করব, দিন কবুল করব, ধর্ম কবুল করব। চাচা বলল, ভাতিজানে এত বড় স্পর্ধা তোমার কে দিল, তোমাকে এত বড় সাহস কে দিল, বাপ দাদার ধর্মে চুনকালি না গায়া তুমি ইসলাম কবুল করতে চাও? তুমি কি জানো ইসলাম যদি তুমি কবুল করো, এই দামি কাপড় তোমার গায়ে থাকবে না। ইসলাম যদি তুমি কবুল করো, দিন যদি তুমি কবুল করো, মুহাম্মাদের ধর্ম যদি কবুল করো, রব হিসেবে আল্লাহকে যদি মেনে নাও, এই গায়ের মধ্যে দামি কাপড় থাকবে না। এই যে এত সম্পদের টাকার পাহাড়ের মালিক তুমি, তাও তুমি থাকবে না। এমনকি তুমি এই ঘরের মধ্যে পর্যন্ত থাকতে পারবে না। আল্লাহর বান্দাকে আব্দুর রাজ্জাক বারবার ডাকতে বললেন, চাচা তাইলে কি আপনি কালেমা পড়বেন না, ঈমান আনবেন না? ও চাচা, আপনি কি ইসলাম কবুল করবেন না? চাচা ডাকতে বলেন, আল্লাহ কোরআনের কথা বলতেছি। চাচা ডাকতে বলছিলেন, ও ভাতিজারে, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন উম্মাদ, মুহাম্মদ একজন চরিত্রহীন, মুহাম্মদ একজন লম্পট, মুহাম্মদ একজন ধর্ম বিদ্বেষী, মুহাম্মদ একজন ইসলাম বিদ্বেষী, মুহাম্মদ একজন কোরআন বিদ্বেষী। মুহাম্মাদের চরিত্রটা ভালো নয়। আওয়াজ দিয়ে বলুন তো, আমার রাসূলের চরিত্র ভালো না খারাপ? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্র দিয়া আল্লাহ পাক বানিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজও বাংলার জমিনে নবীর গায়ে, নবীর চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া হয়, দাগ লাগানো হয়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম, এই বান্দা
ডাক দিয়ে বললেন, চাচা তাহলে কি আপনি ঈমান কবুল করবেন না, দিন কবুল করবেন না, ধর্ম কবুল করবেন না, ইসলাম ধর্ম কবুল করবেন না? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার অন্য ধর্মের চাইতে ইসলাম ধর্মের মর্যাদা এবং ভালোবাসা সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার এলাকার বাবাজিরে, ভাইরা, মুরব্বিরা, কলিজার টুকরা মারা, কলিজার টুকরা বোনেরা আমার, রব্বে কারীম বলছেন এই দুনিয়াতে যত ধর্ম তুমি দেখো, যত মত তুমি দেখো, যত পথ তুমি বান্দা দেখো, সব মত, সব পথ, সব ধর্ম, সকল কিছু ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, দিন ছাড়া, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া সব ধর্ম, সব বর্ণ, সব মতবাদ, সমস্ত মতবাদ কুফরি মতবাদ। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ছাড়া যত ধর্ম তুমি দুনিয়াতে দেখো, সব ধর্ম হলো কুফরি মতবাদ। আমি আল্লাহর কাছে সব ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। চাচাকে ডাক দিয়ে বলা হয়, দাদা তাইলে কি আপনি ইসলাম কবুল করবেন না, দিন কবুল করবেন না, ধর্ম কবুল করবেন না? চাচা বললেন, জীবন দেব, এরপরেও বাপ দাদার ধর্মে কোনদিন কালি লাগতে দেব না। ইসলাম তো দূরের কথা, মুহাম্মাদের নাম আমার সামনে তুমি কোনোদিন নেবে না। সঙ্গে সঙ্গে আব্দুল রাজ্জাক বললেন, চাচা ইসলাম কবুল করলেন না, আমার আপত্তি নাই, দিন কবুল করলেন না, আমার কোনো দুঃখ নাই। চাচা সমস্ত কিছু স্বীকার করে নিয়া আমি আপনার সামনে উচ্চারণ করে দিলাম, পড়েন আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মেহরবানি করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাকে যখন বললেন, চাচা আপনি কবুল করলেন না, দুঃখ নাই, এই মুহূর্তে আমি ঈমান আনলাম ওই রবের উপরে, আমি ঈমান আনলাম নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, নবিউনা, খলিলুনা, মুরশিদুনা, কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও চাচা, এখন আপনি কি বলতে চান বলেন? দেখেন, এই দুনিয়াতে যারাই কালেমা গ্রহণ করেছে, যারা ইসলামের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, তাদের উপরে নির্যাতন হয়েছে, ঠিক কি না? ইসলাম একটি বৃক্ষের নাম, যেই বৃক্ষের গোড়ায় পানি ঢাললে ওই বৃক্ষের গোড়া কোনোদিন তাজা হয় না, সতেজ হয় না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় মুসলমানের বুকের তাজা রক্ত যদি ঢালতে পারে, নবী বলছেন আকাশ থেকে বৃষ্টি পড়লে সেই জমিনের মধ্যে বৃষ্টি পড়ে, জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদের রক্তের ফোঁটাই দিয়া ইসলাম নামক বৃক্ষটা ওই জমিনের জন্য উর্বর ভূমি হয়ে যায়। আর শহীদের রক্তের ফোঁটায় ইসলাম নামক গাছটা ওই জমিনের মধ্যে সতেজ হয়ে ওঠে, সবচাইতে বড় হয়ে ওঠে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি ঢাললে তাজা হবে না, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় মুসলমানদের, ইমানদারের বুকের তাজা রক্ত ঢাললেই তবেই ইসলাম নামক গাছটা তাজা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা রক্ত ঢালবো, আমরা জীবন দিব, আমরা মরবো, বাতিলের সাথে আপোষ করব। গভীর মনোযোগ কান লাগান। এবার যখন আব্দুল রাজ্জাক কালেমা গ্রহণ করেছেন,
দিন কবুল করে নিয়েছেন। চাচা ডাকতে বললেন, ভাতিজারে তুমি তো ইসলাম কবুল করলে, দিন কবুল করলে, এই যে হাজার হাজার উটের মালিক তুমি, এই উটগুলো আমি তোমারে দিয়েছিলাম, উটগুলোর সঙ্গে সঙ্গে আমার ফেরত দিয়ে দাও। চিন্তা করেন, কালেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, আর উটের মালিক তুমি নই। ও আমার ভাতিজা, যেই কালেমা তুমি গ্রহণ করেছো, এই কালেমা গ্রহণ করার কারণে তোমার উট ভেড়া দুম্বা যা আছে সমস্ত কিছু আমার দেওয়া, তোমার থেকে আমি কেড়ে নিলাম, ছিনিয়ে নিলাম। এই ঘরটা আমার দেওয়া, ঘরটা আমার বানানো, ঘর থেকে তোমাকে বের করে দিলাম, যাও। এই ঘরের মধ্যে তোমার কোনো জায়গা নাই। যুবক মানুষ, 16 বছরের টকবকে তরুণ যুবক আব্দুল আজ্জাম, 16 বছরের একজন টকবক তাকড়া যুবক, ঘর থেকে যখন বের হলেন, যাওয়ার পথে চাচা ডাকতে বললেন, ভাতিজারে ওই যে তোমার গায়ের মধ্যে, তোমার পরনের মধ্যে যেই জামাটা দেখা যায়, যেই লুঙ্গিটা দেখা যায়, এই জামা লুঙ্গিটাও আমার টাকায় কেনাম, এই জামা লুঙ্গিটা আমার পয়সা দিয়া কেনাম। ও ভাতিজারে, যেতেই যদি হয়, কালেমা পড়েছো, ওই মুহাম্মাদের কাছে যাও, শাড়িয়ার লুঙ্গি জামার গেঞ্জিটা আমার কাছে খুলে দিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আব্দুল আজ্জাম কালেমা গ্রহণ করার কারণে 16 বছরের টকবকে তরুণ যুবক, তাগড়া যুবক, আল্লাহর বান্দা, তার পরনের কাপড়টা খুলে, গায়ের জামাটা খুলে, পরনের লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন চাচারে। ডাক দিয়ে বললেন, চাচা শুধু লুঙ্গি কেন, গামছা কেন, এই যে গেঞ্জি কেন, উঠবেড়া দুম্বাগুলা কেন, ঘরগুলা কেন? আপনি যদি আমার জীবনটা পর্যন্ত চাইতেন, আমার কলিজা পর্যন্ত চাইতেন, ও চাচা আপনাকে আমি জানাই দিলাম, এই যে জমি, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো তো আমার সামান্য বিষয়। আপনি আমার জীবনটা চাইলেও ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতাম, সব দিয়ে দিলাম, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলাম। টকবকে তরুণ যুবক, 16 বছরের যুবক আব্দুল আজ্জাম চলে গেলেন মায়ের কাছে। মাকে ডাক দিলেন, মা, মা মুস্তেকা, ও মা, আমাকে একটি কম্বল দাও, যেটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা একটু ঢাকতে পারি। মা দুখুনি যখন দরজা খুলে দিলেন, এই দুনিয়াতে সন্তানকে যত ভালোবাসে মা, যত ভালোবাসে বাবা, এই পৃথিবীতে মায়ের জন্য, বাবার জন্য আমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছি। ওই বাবা, ওই মা আপনাকে আমাকে যতটুকু ভালোবাসে, সন্তানের মোহাব্বত মা বাবার দিলের মধ্যে যত বেশি, এই দুনিয়ার যত মানুষ বলেন, সব মানুষের মধ্যে তার শিখি পরিমাণ ভালোবাসা নাই, ঠিক কিনা? আপনার মা আপনাকে ভালোবাসে হৃদয় দিয়ে, কারণ সে কষ্ট করে আপনাকে লালন পালন করে, পেটে ধারণ করে, এরপরে দুনিয়াতে এনেছে, ঠিক কিনা? আব্দুল আজ্জাম আকদা বলার পরে দরজা যখন খুলে দিলেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন, তোমার কাপড় চোপড় কোথায় গেল? আব্দুল আজ্জাম আকদা বললেন, মা ইসলাম কবুল করার কারণে, দিন কবুল করার কারণে, ধর্ম কবুল করার কারণে, নবী মুহাম্মদকে নবী মানার কারণে চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা লুঙ্গি যা ছিল তাও নিয়ে নিয়েছে। ও মা, আমি দিন কবুল করেছি, আমি মানে নিয়েছি আল্লাহর মুড়ে, আমি মানে নিয়েছি রবের মুড়ে, আমি মানে নিয়েছি ওই মুনিবের মুড়ে, যেই মুনিব তোমাকে হায়াত দিয়েছে, তোমাকে রিজিক দিচ্ছে, তোমাকে খাওয়াচ্ছে, তোমাকে বড় করেছে, ওই রবের পুরে আমি মানে নিয়েছি, কালেমা গ্রহণ করেছি, ইসলাম ধর্ম কবুল করেছি। মা সঙ্গে সঙ্গে বলে, হারে সর্বনাশ, আমার বেটা যেন অন্যায় করে ফেলে দিয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। মা ডাকতে বললেন, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। নিজের মা পর্যন্ত তাকে সাপোর্ট দিলেন না, ডাকতে বললেন, মা আমি চলে যাব, তবে তোমার কাছে একটি কথা, একটি আবদার, আমাকে একটি কম্বল দাও, যেটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা দেখতে পারবো। এই উলঙ্গ অবস্থায় নবীজির দরবারে যেতে পারবো না, একটু কাপড় দাও, আমি আমার কাপড়টা আবৃত করে আমার লজ্জাস্থানটা ঢেকে নেই। নবীজির সাহাবী যখন মা কাপড় দিলেন, কাপড়টাকে দুটুকরো করলেন,
একটি নিজে পরিধান করলেন, অপরটি গায়ের মধ্যে জড়াইয়া আর গভীর রাতে হাঁটি হাঁটি পা পা করে পাড়ি জমালেন মদিনার দিকে। চলে গেলেন নবীজির দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়া দেখেন আল্লাহর নবী ঘরের মধ্যে স্ত্রীদের সঙ্গে কোরআনের তালিম করেন। আল্লাহর নবী যখন বাহিরে আসলেন, ডাক দিয়ে বললেন, যুবকরে, কি তোমার পরিচয়, কি তোমার নাম? তোমার হাঁটু ডাকে তো গা ঢাকে না, গা ডাকে তো হাঁটু ডাকে না, কারণ কি? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কোথা থেকে তুমি এসেছো? আব্দুর রাজ্জাক ডাক দিয়ে বললেন, নবীজি, আমি একজন আপনার সাহাবী অধঙ্গরাম। ওগো নবীজি, আমি ইসলাম কবুল করার কারণে, দিন কবুল করার কারণে, আল্লাহ বলে আপনাকে মানার কারণে, রব বলে আল্লাহকে মানার কারণে, আপনাকে নবী হিসেবে মানার কারণে আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু ফেলে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু ঈমান ছেড়ে দেই নাই। নবীজি বললেন, তুমি সব দিয়েছো, ঈমান দাও নাই, তোমার পরনের এই পোশাক কেন? তোমার নাম কি? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুর রাজ্জাক। নবীজি বললেন, রাজ্জাকের নাম হয় না। ও সাহাবী রে, তুমি যখন ইসলাম কবুল করেছো, দিন কবুল করেছো, ওই রব্বে কাবার কসম, মালিকের কাছে দুইটা নাম বড় পছন্দের নাম। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা হলো আব্দুর রহমান। কিন্তু এই দেশে হাজারো আব্দুল্লাহ আছে, কাম করে শয়তানুল্লাহর মতো। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে আব্দুল্লাহ, কাম করা শয়তানুল্লাহর মতো। মসজিদের টাকা যদি তার কাছে দেওয়া হয়, ক্যাশিয়ারের দায়িত্ব যদি দেখা হয়, টাকা টাকাই থাকে, ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। 2 বছর পরে গিয়ে বললে, কয় কিসের টাকা? টাকাই দেয় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নাম কিন্তু আব্দুল্লাহ, কাম করে শয়তানুল্লাহর মতো। এজন্য নাম শুধু রাখলেই হবে না, নামের মর্যাদা, নামের ভালোবাসা, নামের মহব্বত যদি আপনার মধ্যে থাকে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে। এই চিন্তা যদি থাকে, তাহলে মসজিদের টাকায়, মসজিদের যেই আদিয়া, মসজিদের যেই টাকাগুলো আসে, জমি কেনার টাকা, পয়সা কেনার টাকা যা আসে, এগুলো যায় কোথায়? কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, তোমার নাম আব্দুল রাজ্জাক, আমি নবীজি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যেই নাম দিয়েছেন আমি অনেক খুশি, আমি ইসলাম কবুল করেছি, এর চাইতেও যদি আমার বেশি কষ্ট হয়, এরপরেও আমি ঈমান ছাড়ব না। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবীদেরকে বললেন, আমার এই সাহাবীকে আসহাবে সুফফার মধ্যে বসতে দাও। বসতে দেওয়া হলো, কোরআন শেখানো হলো। সাহাবী কোরআন শিখলেন, কোরআন শেখার মধ্য দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করলেন। এমনই সময় নবীজি জিহাদের জন্য ডাক দিলেন। জিহাদের যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একখানা চাদর পেতে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। জিহাদের মাঠের জন্য নবীজি চাদর বিছালেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কে আসো, টাকা দিয়া, পয়সা দিয়া, মাল দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া, ইট দিয়া, সময় দিয়া, ধন দৌলত দিয়া, গম দিয়া, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতার বালা, যা পারো দিয়ে এই চাদরের মধ্যে জিহাদের জন্য কে আসো, প্রস্তুতি নিতে পারো, আল্লাহর জান্নাত কামাই করতে পারো। সব সাহাবীরা নবীজির এই চাদরের মধ্যে মালপত্র দিতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবীরা কেউ গম দিচ্ছেন, কেউ পয়সা দিচ্ছেন, কেউ স্বর্ণ মুদ্রা, কেউ আবার দিরহাম দিয়ে ভরে ফেললেন। আব্দুল্লাহ দূরে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই। মা ছিল, মা মুশরিকা, চাচা ছিল, চাচা মুশরিকা, আমার তো অঢেল টাকা ছিল, অঢেল সম্পদ ছিল, ইসলাম কবুল করার কারণে আমার কোনো কিছুই নাই। ওগো নবীজি, আমি চাদরের মধ্যে কোনো কিছুই দিতে পারলাম না, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমার এই জীবনটা শাহাদাতের জন্য কবুল করে।
ওগো নবীজি আপনি কি দোয়া করবেন না? ওই রব্বে কাবার কসম, ওই কাবার মালিকের কসম, আপনি কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মালিকের দরবারে হাতটা তুলে দিয়া বলেন আল্লাহ যেন আমার জীবনটা কবুল করে নিয়া আমাকে শহীদের মর্যাদা করে কিয়ামতের দিন আমারে উঠাইয়া নেয়। সঙ্গে সঙ্গে নবীজি হাত তুললেন, আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর মা নাই, আমার সাহাবীর আব্দুল্লাহর বাবা নাই, আপন বলতে কেউ নাই, মায়ের পেটের কোনো ভাই নাই, মায়ের পেটের কোনো বোন নাই, কে তাকে আদর করবে, কে তাকে মহব্বত করবে? আমি নবীজি আমার আব্দুল্লাহকে বড় হৃদয় দিয়ে ভালোবাসি। আল্লাহ আমার আব্দুল্লাহ যেই নিয়ত করেছে, নতুন কালামে পড়েছে, ইসলাম কবুল করেছে, কোনো কিছুই তোমার চাদরের মধ্যে দিতে পারে নাই। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা নাজরানা দিতে চায়। ওগো মোদের রব, ওগো মোদের আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য আমি দোয়া করলাম, আমার আব্দুল্লাহকে তুমি গাজী বানায় ফিরে দিয়ে দাও। আব্দুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাইলাম, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার জীবনটা জিহাদের প্রান্তরে কবুল করে। আর আপনি দোয়া করলেন উল্টা। নবীজি এবার ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ রে, তোমার মধ্যে যে জিহাদের লিপ্সা লেগে গেছে, জিহাদের জন্য তোমার দিলের মধ্যে যেই তামান্না, তোমার অন্তরের মধ্যে যেই জিহাদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আমি নবীজির ভালোবাসা তোমার জীবনের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আছে। ও আব্দুল্লাহ রে, তুমি যদি জিহাদের প্রান্তরে নয়, ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় জ্বরের কারণে মরে যাও, জ্বর লাগার কারণে তোমার মৃত্যু হয়ে যায়, আমি নবীজি বলে দিলাম তোমার এই জ্বরে মৃত্যু হওয়ার পরেও আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়া কিয়ামতের দিন তোমাকে উঠায়া দিবে। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদেরা মরে নামা ওরা রায় বেঁচে, জান্নাতে ফুল হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে নামা ওরা রায় বেঁচে, জান্নাতে ফুল হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে কভু জোটে মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। নারায়ে তাকবীর, হয় না লিল্লাহে তাকবীর। মঞ্চে যারা আছে তারাও তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে ঘরে না, এখন সংসদও জ্বালান লাগবে। ঘরে ঘরে বহুত জ্বালাইছে, এখন আমাদের মূল লক্ষ্য হলো এ কোরআনের সংসদ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত ঢল দেখেন, যত মত দেখেন, আমি আগেও বলেছিলাম আরবির ভাষণ, বঙ্গবন্ধুর শাসন, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব উদ্দিন দেখা শেষ। এই দেশে এখন কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হবে কোরআনের বাংলাদেশ।
আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আমার ভাইটির কণ্ঠে আল্লাহ বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন তো আল্লাহু আকবার কি কিন্তু দলের স্লোগান? আল্লাহু আকবার স্লোগানটা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? নামাজে দাঁড়ায় কার নামে স্লোগান দেই? মসজিদের মাইক থেকে কার নামে স্লোগান দেওয়া হয়? জানাজা নামাজে দাঁড়ায় কার নামে স্লোগান দেওয়া হয়? জানাজাতে দাঁড়ায় যদি আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়, সকালবেলার ঘুম ভাঙে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, রাতের বেলায় বিছানায় যায় আল্লাহু আকবারের স্লোগান শুনে, এই দেশে আল্লাহু আকবারের স্লোগান শুনে মুসলমানদের ঘুম ভাঙে, এই দেশে আল্লাহু আকবারের স্লোগান শুনে মুসলমানরা ঘুমাতে যায়। জানাজায় গিয়ে যদি আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়, যারা বলে এটা দলীয় স্লোগান, ওদের জানাজায় আল্লাহু আকবারের স্লোগান হবে না, ওদের জানাজায় মা কালী, মা দুর্গা, মা সরস্বতীর স্লোগান হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের জানাজাতে, কোন ইসলামওয়ালা, কালেমাওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালা, পরহেজগার বান্দার জানাজাতে আল্লাহ ছাড়া অন্য কারো স্লোগান দেওয়া হবে না। এই দেশ আল্লাহর, এই ভূমি আল্লাহর, এই জমিন আল্লাহর, এই বাংলাদেশ মসজিদের বাংলাদেশ। আমরা আজান দেবই, আমরা আল্লাহু আকবারের স্লোগান দেবই। এতে যদি তোমার গাও চুলকায়, তোমার পাও চুলকায়, তোমার মাথা ব্যথা হয়, তোমার রক্তের মধ্যে জ্বালা ধরে, বুঝবো তোমার রক্তের মধ্যে মুসলমানের রক্ত নাই, তোমার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনলে মুসলমানের চুলকায় না, চুলকায় হলো আবু জেহেলের গোষ্ঠীতে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় ধ্বনি ভেসে আসে, আজানের ধ্বনি। জন্ম হয় কানে আজান দেয়, ডান কানে আজান দেওয়া হলো, বাম কানে আজান দেওয়া হলো। বড় হইয়া তুমি আজানের বিপক্ষে, আল্লাহু আকবারের বিপক্ষে। তোমার জন্মটা যদি মুসলমানের ঘরেও হয়, রক্তটা মুসলমানের নয়। কথা বলেন, কথা বলেন। জন্ম বাংলাদেশে হলে কি হবে? তোমার ভালোবাসা এই আমেরিকার সাথে, তোমার রক্তের মিলতে হলো ভারতের সাথে। এই দেশের খাবার খাও আর গীত গাও ভারতের। মুসলমান জানে, বাঙালিরা জানে তোমার বাপের বাড়ি কোথায় আর তোমার মায়ের বাড়ি কোথায়। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের যেই মানুষ সেই দেশেই থাকবে, অন্য দেশে যাওয়ার দরকার পড়ে না। কথা বলেন ঠিক কিনা? জন্ম যেখানে তুমি থাকবা তো ওইখানে। তাহলে আমার বুঝতে পারছেন তো, সাহাবীরা জীবন দিল, মাল দিল, তাহলে আমাদের কি কি দেওয়া লাগবে? জীবন। এবং জীবন দেওয়ার জন্য যখন ডাক আসবে তখন আমরা দেব জীবন। এখন ডাক এসেছে কিসের? আওয়াজ দেয় না কিসের? আরো জোরে। নবীজি চাদর বিছালেন। কি বিছালেন? চাদর বিছালেন। বললেন সাহাবীরা জিহাদের জন্য যে যা পারো, টাকা পয়সা, গম, রড, সিমেন্ট, বালি, নারীরা তোমাদের কানের দুল, হাতের বালা, গলার মালা, নাকের ফুল, যা পারো চাদরের মধ্যে দাও। আর আমি আল্লাহর ওয়াদা, বিআন্না লাহুমুল জান্নাত, তুমি বান্দা জান্নাত নিয়ে নাও। বলুন তো আজকে আমরা মাল দেব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? কারা কারা মাল দিবেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, লিল্লাহ